তো আগের দিন তোমাদের শেয়ার করেছিলাম যে আমরা কিন্তু কবিরালয় হোমস্টেতে চলে এসেছি। তো হ্যাঁ, এই তো আমরা চলেই এসেছি কবিরালয় হোমস্টেতে। তো তারপরে দেখো ঢোকার পরে কিন্তু অনেক আমাদের ভালো লেগেছে। আমার গলাটাতে যেটাতে দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমাদেরকে ওনারা কি বলে ওয়েলকাম জানিয়েছেন। তো বিশাল ভালো লাগছে, এই ব্যাপারটা খুব ভালো লাগছে। তো তারপরেই দেখো হঠাৎ আমি জানলার দিকে গেলাম, গিয়েই দেখি এত সুন্দর একটা ভিউ। আর তোমাদেরকে আরও সুন্দরভাবে আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদের শেয়ার করব। তো প্রথমে এই যে দেখো আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। ঢোকা মাত্রই একটা ফ্যামিলির মধ্যে যে ফাইট হয়, সেই একটা সুন্দর একটা ছোট্ট ফাইট হয়ে গেল। ছোট্ট ফাইট বলবো না, অনেক সময় কি বলবো, বয়স্ক মানুষদের নিয়ে গেলে যে প্রবলেম ফেস করতে হয় সেটাও আমাদের ফেস করতে হয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার। এখনো ফ্রেশ হয়নি আমরা, চলে এসেছে আমাদের চা। দারুণ খেতে। কি খাচ্ছ তুমি? বিস্কুট। বিস্কুট খাচ্ছ? মিষ্টি আছে নাকি রে বাবা? এ বাবা মিষ্টি বিস্কুট গরম গরম জিনিস খেতে চাইছে নোনতা। খাও খাও খাও। এখন বসে আছি, আমাদেরকে চা তো দিয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম। তো এই যে মৈনাক তো অলরেডি চা খাওয়া শুরু করে দিয়েছে, বিনা র চা। তো চলো পাহাড় দেখতে দেখতে আমরা এখন চা খাই। দেখো বাইরের ভিউটা। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মেঘলা হয়েছিল, তো সামনের পাহাড়গুলো ওই জন্য দেখো মেঘে ঢাকা পড়ে গেছে, যেটা দেখাই যাচ্ছিল না। তাকে মুখে কি লাগিয়ে বিছানায় ফেলতে নেই। চলো আমরা এখন চাটা খেয়ে নিই। হ্যাঁ, যেটা আমি তোমাদের বলছিলাম, একটা ছোট্ট ফাইট, যেটা হচ্ছে আমার শাশুড়িমার হাঁটুর প্রবলেম তো, আর ওনার মনের জোর খুব বেশি, মনের জোর নয়, ওনার একটা ড্রিম ছিল দার্জিলিংয়ে আসার। তো সেটাই আমরা নিয়ে এসেছি দার্জিলিংয়ে। কিন্তু আমাদেরও জানা ছিল না যে আমাদের হোমস্টেটা না একটু নিচু জায়গায়, একটু ঢালু জায়গায়। আমাদের তো কিছুই করার ছিল না, তাই ওনার একটু কষ্ট হয়েছে, তো সেই জন্য বৌমা ছেলের ওপরে একটু ভড়কে উঠছেন। কিছুই করার নেই। এখানে আমাদের সেই মিষ্টি ফাইটটাই হচ্ছিল। আমি হেসে হেসে ওনাকে এটাই বলছিলাম, স্বপ্ন পূরণ করতে গেলে যেমন কষ্ট করতে হয়, তোমাকেও একটু কষ্ট করতে হবে, এখানে কিছুই করার নেই। মৈনাক তো আসা মাত্রই ওই চা বিস্কুট খেয়েও ঘুমিয়ে পড়েছে, ওর ঘুম পেয়ে গিয়েছিল। রাত্রেবেলাও ঠিক মতো ঘুমিয়েছে, তাও হলেও একটা টায়ার্ড ফিল করছিল, ঘুমিয়ে পড়েছে বলে। চলো তোমাদের সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাই ছাদে। আমি জুতো পরছি না। মায়ের ওই কি হ্যাঁ, নিয়ে আসো যাও। ছোটো ছোটো গাছ, পরে তোমাদেরকে রুমটা শেয়ার করবো। এখন যেমন তেমন করে দেখিয়ে দিই। বাতাস দিচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা। ये क्या है? ये कैबेज एक तरह का ये यहाँ का साग है। ये साग। जैसे वो तोरी मस्टर्ड होता है ना, लेकिन ये दूसरे टाइप का है। ये वहाँ पे हिल्स पे ही मिलता है, प्लेन्स पे नहीं मिलता। अच्छा ये बहुत टेस्टी होता है। अच्छा अच्छा, हाँ बाजार में दिख रहा है। अभी इसका सीजन है, अभी छोटा छोटा। ওয়াও ডগি, এই দেখো ডগি একটা কুটু কুটু। यहाँ पे थोड़ा ऊपर उठने में थोड़ा नहीं वहाँ नहीं। অবশ্যই তোমাদেরকে রুম ট্যুর দেবো পুরো কবিরালয়ের হোমস্টের। তো এখন চলো। যখন ছাদে এলাম, চারিদিকটা দেখে এবার কি বলবো তোমাদের, বলার কোনো ভাষাই পাচ্ছিলাম না, এত সুন্দর লাগছিল চারিদিকটা তাকে। কুয়াশা হয়েছে, তা সত্ত্বেও চারিদিকে এত সুন্দর একটা ভিউ, সমস্ত জিনিস যেন চোখের সামনে দেখতে পাচ্ছি, যেগুলো আমরা বইয়ের পাতায় পড়তাম। তো আমরা যে জায়গাটায় রয়েছে, যে হোমস্টেতে রয়েছে, এখান থেকে সমস্ত জায়গাগুলো না দেখা যাচ্ছে। যেমন ধরো পিস প্যাগোডা, কাঞ্চনজঙ্ঘা ভিউ তো রয়েছে। তারপরে এই দেখো ঘুম স্টেশনের যে ধোঁয়াটা উড়ছে দেখতে পাচ্ছ, সরি তো ঘুম স্টেশন না, এটা হচ্ছে টয় ট্রেনের ধোঁয়াটা উড়ছিল। আর এই সোজাই দেখো একদম আমাদের পিস প্যাগোডা সমস্ত জায়গাগুলো খুব সামনে সামনে। আমরা তো ভীষণ এনজয় করে ঘুরেছি, এমনকি হেঁটেও একটা স্পেশাল জায়গা চলে গিয়েছিলাম, সেটাও তাড়াতাড়ি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। पैलेस दिख रहा है ना, बड़ा वाला। আচ্ছা আচ্ছা, उसी के उधर कंचनजंगा। ওয়াও।
से भी दिखाई देता है कंचनजंगा। अच्छा सुबह को अगर आप निकलेंगे हाँ हाँ तो यहाँ वहाँ से भी दिखाई देगा। यहाँ से तो और भी बढ़िया पूरा 360 डिग्री दिखाई देगा। যে এনাকে দেখলে যার সঙ্গে কথা বলছিলাম সুরেশ ছেত্রী দাদা, ওনারই হচ্ছে হোমস্টে। হোমস্টে থাকার অসাধারণ একটা মানে ফিল হয়েছে। কিছুতেই মনে করাবে না যে তুমি পরিবারের বাইরে থেকে এসেছো, মনে হবে ওনাদের পরিবারেরই একজন মানুষ। তাই ওনারা আমাদের ওনাদেরই ডাইনিং টেবিলে ওনাদের সঙ্গেই আমরা খেতে বসেছিলাম, যেটা দারুণ লেগেছিল। তারপরে বিকেল হয়ে যায় আর এই দেখো আমাদের যে পাশে রুমটা রয়েছে ওইদিকে সূর্য অস্ত যায়। ওই জিনিসটা দেখতে আরও সুন্দর লাগছিল। আমাদের দ্বিতীয় দিনের দার্জিলিং আমরা কিভাবে আনন্দ করছি সেই ভিডিও আমি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। সন্ধেবেলায় আমরা একটু বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে। বাবা নর্দমা দেখছি, চলো এবার চলো। বাবাকে ধরে রাখো, চলো আগো আগো। তুমি চলো। এখানকার জায়গাগুলো কি উঁচু উঁচু। এই কোনটা দিয়ে এলাম গো? এই রাস্তাটা তো একই রকম সব জায়গাগুলো। এইটা আমরা রাস্তা মা সুন্দর দেখতে হ্যাঁ বুনো ফুল, হ্যাঁ কি সুন্দর দেখতে। হ্যাঁ সব বাড়িতেই কুকুর আছে। সব বাড়িতেই এখানে কুকুর রয়েছে। বাবারে কি হয়েছে সোনা বাবা? কিছু হয়নি সোনা বাবা, সোনা বাবা কি হয়েছে সোনা? কিছু হয়নি। চলো বাবা কুকুর ডাকো না, খাওয়ার উপরে ডগ। এই এই দেখো দেখো ছাদের কাছে ডগ। ছাদের কাছে? এই তো ছাদে উপরে ডগ। দেখে চলো নিচের দিকে, চলো চলো নিচে। আমি বলেছি বাবা আমরা কোথায় এলাম? হোটেলে। কোথায় হোটেল তোমার? ও এটাকে যাব না, এটাতে যাবে না? তাহলে কোনটা তোমার হোটেল? এইটা চাই। এইটা? এটা কিছু হয়নি, চলো চলো চলো। কি হয়েছে সোনা? ওখানেও একটা হোমস্টে। চলো চলো। কুকুর আমাদেরটাই? হ্যাঁ দেখছো না এত বড় মানে মরা মতো। বাংয়া এটা ওটা আলাদা কিন্তু ডগ। এই দেখ ডগ। চলো। এটা খুব ব্ল্যাক ডগ। হ্যাঁ এই যে আমাদের রাত্রেবেলা কিছুই তো দেখাতে পাচ্ছি না এখন আর। চেউই চেউই দেখ চলে এসছে, দেখ এসে গেছে ডগ। তোমার সঙ্গে বন্ধুত্ব করতে আসছে। হাই ডগ। তোমার নাম কি জিজ্ঞেস করো? তোমার নাম কি? কুকুর। হ্যাঁ বাবা কোলে নেব। হ্যাঁ ডগ ডগ ডগ। হ্যালো করে দাও, হ্যালো। হ্যালো। কথা বলো কথা বলো। ডগকে মারি মা, ডগকে লাঠি ছুরি দিয়ে মারতে নেই, ডগ কাঁপবে ডগ। তাহলে কেন মারবে তুমি? আমি কুকুরকে চাই না হাত বড় দিন হ্যান্ডশেক কামড়ে দেবে কুকুর। হ্যান্ডশেক করো ওর সঙ্গে। হ্যান্ডশেক। না দেখো রুমি হাত। এটা রুমি? রুমি না, এটা কুকুরের হাত। এটা রুমি নয়, এটা ডগ। এটা মৈনাকের কুকুর। মৈনাকের কুকুর। এটা মৈনাকের কুকুর, ওটা মৈনাক। ওপাশ থেকে ঘুরে আসার পর তারপর আমি সন্ধ্যাবেলায় দেখো আদা নিয়ে নিচ্ছিলাম, মানে আদাটাকে চিবিয়ে খাবো। আর আমার গ্লাসে রয়েছে গরম জল, ওর মধ্যে 1 চামচ মধু দিয়ে দিয়েছি। রাত্রেবেলাতে মানে ঠান্ডা লেগে যেতেও পারে, তো সেই জন্য আমি না এইগুলো সব নিয়ে গেছি, আমার ঘরেলু নুস্খা। আর সেটা খুব কাজেও দিয়েছে। হালকা হালকা গলা খুসখুস করছিল, তো সেই জন্য আমি আদা আর এই মধু জলটা খেয়ে নিচ্ছিলাম, যেটা খেয়ে খুব রিল্যাক্স ফিল হচ্ছিল আমার। মা তুমি এখানে খেয়ে নিয়ে যাও। কমন,
এটা কি করেছো? পাপল ভাজা। খাও। ওনাদের ডাইনিং টেবিলটা যেহেতু দোতলায় রয়েছে আর রাত্রেবেলা একটু বেশি ঠান্ডা লাগছিল, তো ওই জন্য ওনারা আমাদের বাড়ি মানে রুমের মধ্যেই খাবারটা দিয়ে যান। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোয়াবিনের কোপ্তা দিয়ে একটা রান্না করেছে, যেটা ছিল দারুণ ডেলিশিয়াস অ্যান্ড ভেরি ভেরি টেস্টি। আর এখানে ছিল বাঁধাকপি দিয়ে একটা তরকারি, এটাও ছিল খুবই ইয়াম্মি। আর ছিল গরম গরম রুটি। এই দিয়েই আমাদের আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। রাতের ডিনার আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা শুয়ে পড়বো। তো আজকের মতো এখানে ভিডিওটা আমি এন্ড করছি। আমাদের কিভাবে প্রথম দিনটা কিভাবে কাটালাম, এবার নেক্সট ডে তোমাদের সঙ্গে তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি, যেটা আসছে কালকে। আর আশা করি তোমাদের ভিডিও খুব ভালো লাগবে।